আজকে ইলিশ মাছের একটা সাধারণ রেসিপি শেয়ার করব, কিন্তু স্বাদে গন্ধে সেটা হয় অতুলনীয়। আজকে বানাচ্ছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বাড়িতে এই প্রথম এরকম গোটা ইলিশ মাছ নিয়ে আসা হলো। মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, আর মাছটার স্বাদটাও ছিল কিন্তু অতুলনীয়। মাছটাকে প্রথমে আঁশ ছাড়িয়ে খুব ভালো করে কেটে নেওয়া হচ্ছে। মাছটার মধ্যে পেট ভর্তি ডিম ছিল। আমার মা মাছটাকে কেটে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। যেহেতু একটু বড় সাইজের ছিল, তাই পেটি বার করে নিয়ে মাছটাকে আমরা এখানে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এক পেট করে কিন্তু ডিম ছিল। ইলিশ মাছের অনেকে অনেক রকম রেসিপি খেতে পছন্দ করে, যেমন সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, কিন্তু আমার কাছে এই আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোলটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছটা দেখে বুঝতেই পারছো মাছটার মধ্যে কিন্তু অনেক রক্ত ছিল। মাছটার স্বাদ জাস্ট ফাটাফাটি ছিল। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি 5 পিস মাছ। এই মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। যেহেতু মাছের ডিম হয়ে গেছে, অনেকে মনে করে ইলিশ মাছের ডিম হয়ে গেলে মাছের নাকি আগের মতো আর টেস্ট পাওয়া যায় না, কিন্তু এই মাছটা সত্যিই ভালো ছিল। আর যেহেতু একটু বড় সাইজের আর ডিম হয়ে গেছে, তাই মাছটাকে আমরা ভেজিয়ে নেব। নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। এবার একটা বোলের মধ্যে দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি। এটাতে কোনো বাটা মশলা আমি দেবো না, গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করব। যার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে জল দিয়ে এটা একটা মশলা তৈরি করে রাখলাম। জল দিয়ে গুলে রাখলে কি হয়, মশলাটা কিন্তু বেশ ভিজে যায়। এবার কড়াই গরম করে নিয়েছি গ্যাসের উপর বসিয়ে, আর দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ তো আমরা সবাই জানি বেশিক্ষণ কিন্তু ভাজতে হয় না, জাস্ট হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। মাছটা এক পিঠে হালকা লাল হয়ে গেলে আর একটা পিঠ উল্টে পাল্টে আমরা মাছটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে জানিও তো ইলিশ মাছের সেরা রেসিপি তোমাদের কোনটা ভালো লাগে বেশি খেতে। ইলিশ মাছের সেরা রেসিপি তোমরা কোনটাকে মনে করো? যারা যারা ইলিশ মাছ ভালোবাসো অবশ্যই আজকে আমার কমেন্ট সেকশনে একটা করে কমেন্ট করে যেও। মাছটাকে ভেজে নিয়েছি, এবার মাছটাকে তুলে নিলাম। যে তেলটা ছিল এই তেলটার মধ্যেই আরও 1 চামচ তেল আমি অ্যাড করে দিলাম। তারপর ইলিশ মাছের চিরাচরিত যে ফোড়নটা, কালো জিরে আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা, এটাকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তেলের মধ্যে কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, যাতে তেলের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চলে আসে। তারপর বড় বড় করে কেটে রাখা আলু আর বেগুন আমি একসাথেই দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন দিয়ে ভালো করে ভেজে নেব। তোমাদের যদি মনে হয় আলু আলাদা দেবো, বেগুন আলাদা করে ভেজে তুলে নেবে, সেক্ষেত্রে সেটাও করতে পারো। এইভাবে বানালে তেলের পরিমাণ একটু কম লাগে, আর নুন দিয়ে ঢাকা দিয়ে রাখলে আলু বেগুন দুটোই সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে প্রথমে আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলু আর বেগুনটা খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে আমরা এখানে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলুটা মোটামুটি 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর তো জল দিয়ে দেবো, জল দিলেই কিন্তু বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি মিনিট 10 পর ফিরে এলাম। আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পেলে আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বেগুন কিন্তু একদমই গলে যায়নি। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আলু আর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজে রান্নাটা হয়ে যায় আর কম খাটনির মধ্যে হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আলু বেগুনের সাথে আমরা কষিয়ে নেব একদম শুকনো শুকনো করে। যেহেতু কাঁচা মশলা এখানে ব্যবহার করা হয়েছে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো একটু ফ্লেভার থাকে, তাই ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখছো শুকনো শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলের পরিমাণটা এখানে যেমন রাখতে চাও সেই অনুসারে কিন্তু গরম জলটা এখানে দিয়ে দিও। আমার একটু পাতলা পাতলাই ভালো লাগে এই মাছের ঝোলের রেসিপিটা, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেবো। মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঝোলটা কিন্তু টকবক করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো কিন্তু একে একে অ্যাড করে দেবো। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর মাছ দেওয়ার পর হাতে সময় নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমাদের ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের পুরো ফ্লেভারটা একদম ঝোলের মধ্যে চলে আসে। দেখো এবার ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। চাইলে উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিও এই সময়, এতে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। রেসিপি আমাদের একদম রেডি। গরম ভাতে এটাকে এবার পরিবেশন করব।